রান্নার ভিডিও করার সময় সব সময় একটা কথা মনে রাখবে যে রান্নার ভিডিও করতে গেলে আশেপাশের থেকে যেন কোনো আওয়াজ না আসে, যাতে একটু আওয়াজটা কম আসে সেই দিকটা তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। কারণ যদি আওয়াজ বেশি আসে তাহলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিও পছন্দ করবে না, আর অডিয়েন্স তোমার ভিডিও যদি না দেখে তোমার ভিডিও কিন্তু ফরিয়েতে চলবে না। তো কে কে কাঁকরোল ভর্তা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আজ যারা খাওনি তারা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখে যাও। কথা দিচ্ছি বাচ্চা থেকে বয়স্ক মানুষরাও আঙুল চেটে পুটে খাবে। আমার এর আগেও কিন্তু আমার রান্নাঘরে দেওয়া রয়েছে এই ভিডিও। আজকে কিন্তু যেহেতু কাঁকরোলগুলো একটু টাটকা, তার জন্য কিন্তু আবার তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করছি। ওইখানে আমি ভেজে নিয়ে একটু বাটতে দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু একটু মাছ ভেজে মাছ ভাজাটা কাটা ছাড়িয়ে নেবো। তারপরে দেখো বাটা হয়ে গেছে, কালো জিরে তেলের পরে শুকনো লঙ্কা দিয়ে আর যে পেস্টটা আমি করেছিলাম সেটা দিয়ে অনবরত নাড়াতে হবে। নাড়িয়ে ভালো করে যখন মাখা মাখা করে ভাজা হয়ে যাবে তখন তুমি তুলে নিও, আর খেয়েই বলো অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে।